লোকে সব পায়, ছেলেপিলা পায়, টাকা পয়সা পায়, সংসার পায়, বাড়ি ঘর পায়, আর এই সংসারের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভগবান পায় না। এই সংসারে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ভগবান পাওয়া, আর লোক সব পেয়ে যায়, কেবল পায় না ভগবান। ভালো করে শোন, এগুলো সব মানুষের এগুলো প্রযোজ্য হবে না, কিন্তু এটা আমি পরম সত্য বলছি। আর সাধু সন্ত যারা এই জ্ঞানে অদ্বৈত বেদান্তের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে, তারা কেবল আগে পায় কি বল, আগে ভগবান পাবে তবে জগৎ পাবে। বিনা ভগবানকে পাওয়া ছাড়া কেউ কিচ্ছুই পাবে না। আগে তু হবি তবে জগৎ হবে, আগে তু হবি তবে স্বপ্ন হবে। আগে কে হয়েছে? আগে তোর উপস্থিতি হবে তবে। লোক ভগবান পায় না, সব পায়। আর আগে তু, বিশেষ করে তোকে বলছি, তু তত্ত্বমসি, তু আগে ভগবান হবি তবে জগৎ পাবি। আগে ভগবানের সত্তা, তারপরে জগতের সত্তা। সেই জন্য বলছি, তোর সত্তা বিনা পাত্তা হিলবে না। কে আছে দেখিয়ে দেখ, হিলিয়ে দেখিয়ে দেখ। ও ছিল না, হ্যাঁ, ওর সংসার ছিল। ও ছিল না, হ্যাঁ, ওর ভগবান ছিল। যখন ভগবান তোর সামনে যদি এসেও যায়, তো ভগবানকে ইনভাইট করবি যে প্রভু এসো, আমার মতন থাকো, চলে তো যাবা না, তুমি এসো, আমার মতো থাকো। আমি অচল অটল সনাতন, আমার কখনো চলাচল নাই, আমি অটল ভাবে আছি। কিভাবে আছি? সকলের দ্রষ্টা হয়ে আছি, সকলের আমি অস্তিত্ব হয়ে আছি। আমার অস্তিত্ব বিনা তোমারও অস্তিত্ব প্রকাশ হবে না। আমাকে সরিয়ে তুমি তোমার অস্তিত্বকে দাঁড় করাও, দেখি তুমি কেমন। যদি আমাকে সরিয়ে তুমি তোমার অস্তিত্ব দেখাতে পারো, তাহলে তোমাকে ভগবান বলে আমি মানতে মেনে নেবো। আর আমার অস্তিত্বের উপরে তুমি প্রতিষ্ঠিত হয়ে যদি আমাকে আশীর্বাদ দাও, তো সে আশীর্বাদও ওই প্রহ্লাদের বাবার মতন সব চলে যাবে, ও পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আর প্রভু তুমি আমাকে মোহগ্রস্ত করো না। এই সারা সংসারের মোহ, হ্যাঁ, সমস্ত প্রাপ্তি একমাত্র তৃণ থেকে, হ্যাঁ, ওই ব্রহ্মলোক পর্যন্ত যার প্রাপ্তির আর ইচ্ছাই নাই, এর প্রতি যার বৈরাগ্য জন্মেছে, তৃণ থেকে বল ব্রহ্মলোক পর্যন্ত যার প্রাপ্তির ইচ্ছা নাই, এরকম ব্যক্তি যদি কোথাও দেখতে পাস, তা তার চরণ ধরে পূজা করিস। ও মানুষ নয়, ও সাক্ষাৎ ভগবান। ও মানুষ নয়, ও সাধু নয়, ও সাক্ষাৎ নারায়ণ। যে জগতের সমস্ত লোক মরে যাওয়ার পরও যে বলে কি জীবের মৃত্যু নাই, আমার মৃত্যু বলে কিছু নাই, তো এরকম লোক চোখের সামনে দিয়ে প্রতিদিন, হ্যাঁ, হরিবল হরিবল বলে চোখের সামনে দিয়ে মরা চলে গেছে, তারপরেও যে দেখে বলে আমার মৃত্যু বলে কিছু নাই, ও সাক্ষাৎ গীতা। ও সাক্ষাৎ গীতা হয়ে গেছে। হ্যাঁ, এরকম ব্যক্তিকে তুই যাই বলবি তাই বল, আমি জানি ও কিন্তু মানুষ আর নাই, ও ব্রহ্মই হয়ে আছে, ও সত্যিকারের ব্রহ্ম হয়ে আছে। এরকম মানুষকে দেখলে পরে তার চরণে ফুল জল দিয়ে যদি প্রণাম করিস, তো তুই উদ্ধার হয়ে যাবি। কথা বলা আমার বিশেষ প্রয়োজন নাই, অনেকের মনে আঘাত হবে, হ্যাঁ, কারণ এখানে অনেক ব্রাহ্মণ সন্তান বসে আছে, তাদের মনে আঘাত হবে। সেই জন্য আমি কথা বাড়াতে চাইছি না। তবু যদি না বলি, তবে সত্যকে আবার নোকানো হবে, সেই হিসাবে আমাকে বর্ণনা করতে হচ্ছে। কারণ এটা হচ্ছে, বলো কি শিবির? এটা বলতে পারো। দ্বিতীয় একটা কথা বলতে পারো কি, ভ্রম অপনোদন সৎসঙ্গ শিবির। এখানে শুধু ভ্রমই অপনোদন করছে মানুষের,
আমি নিজের ভ্রম সরিয়েছি গুরু কৃপায়, আজ লোকের ভ্রম সরাইছি। যদি কোনো ব্রাহ্মণ সন্তান থাকে তো জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ, এই জন্য ওরা আমাদের নমস্য। ওদের নমস্য তোমরা নও, ওদের নমস্য তোমরা নও। কেন ওদের নমস্য তোমরা নাও? ওরা কিন্তু বয় কনিষ্ঠই হোক আর বয় জ্যেষ্ঠই হোক, তোমাকে কিন্তু ওরা প্রণাম করবে না। অতএব ওরা কিন্তু তোমাদের কাছে কিন্তু হীন, ওদের দৃষ্টিতে তোমরা হচ্ছ নীচ, হীন। বটে কিনা বলো? এখনো সেটা প্রচলন আছে। হ্যাঁ, এখানে যারা ব্রাহ্মণ তাদের হয়তো দুঃখ হবে, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না, এটা ভ্রম সরাইছি। তো ব্রাহ্মণ জাতি শ্রেষ্ঠ বলে সকলের নমস্য। আর গরু কি জাতি শ্রেষ্ঠ? বলো, গরু কি জাতি শ্রেষ্ঠ বলো? একটা তো পশু, সেও আমাদের নমস্য। গরুকে দেখলে কেউ প্রণাম করে নাকি? গরুর পরবে পূজা করে, ফুল জল দেয়, ছাপ মারে, নমস্কার জানায়। তা বিনা বেদ বেদান্ত উপনিষদ, বিনা গুরু ছাড়া ব্রাহ্মণ নমস্য হয়েছে সকল জাতির। তার পেটে কিন্তু কোনো বিদ্যা নাই, কেবল জাতির কারণে। আর গরু, তারও কোনো গীতার জ্ঞান নাই, গুরু নাই, গোবিন্দ নাই, কিছুই নাই, কোনো আচরণই নাই, তথাপি ও নমস্য হয়েছে। সর্বজাতির কাছে ও নমস্য, ব্রাহ্মণেরও নমস্য হয়েছে। বটে কি না? হ্যাঁ, এই জন্য ওরা নমস্য বটে, নারায়ণ নয়। এই জন্য ওর চরণে ফুল জল করে তুই উদ্ধার হতে পারবি না। ভালো করে এগুলা মাথা লাগা, হাজার প্রণাম কর, হাজার ইয়ে কর, এই জ্ঞান তোর ভেতরে উদয় হবে না, কারণ ওর নিজেরই জ্ঞান নাই। আর একটা মুচির ছেলে, একটা চণ্ডালের ছেলেও যদি হয় আর গুরু শ্রী চরণ তলে বসে আশ্রয় করে যদি এই জ্ঞান প্রাপ্ত করে ফেলে, তো জানবি ওকে যদি তুই প্রণাম করিস, ওর চরণের ধুলা যদি মাথায় দিস, তো উদ্ধার হয়ে যাবে। এই জ্ঞানের মহিমা কেন না, ওর সাধন জীবন, এই জীবনটাকে ও সাধন ভজন করে গুরুর চরণে রেখে এই জীবনটা, এই দেহটা তার শুদ্ধ হয়ে গেছে। আর সে শুদ্ধতা ব্রাহ্মণের হয়নি, সে শুদ্ধতা গুরুর হয়নি। এগুলা মাথায় রাখ। হ্যাঁ, ব্রাহ্মণ যা কিছু করছে সে নিজের পেট চালাইছে। বর্তমান সমাজে যেটা আমি দেখতে পেয়েছি চোখের সামনে, হ্যাঁ, আমি কাউকে আঘাত দিচ্ছি না, কিন্তু এটা বাস্তব কথা। সে আমাকে উদ্ধার করার জন্য আসেনি। আজকে কীর্তনিয়া দলগুলোকে আমি দেখেছি, 1000 টাকা কমের জন্য তারা আসবে না। সে গুরুর চরণ তলে বসে সেই সাধনা করেনি, তারা উপদেশ করছে কীর্তনে, এই খেতে নাই, অমুকবারে সেই করতে নাই, আর তারা নিজেরাই সেগুলা খেছে। আপনারা বুঝতে পারছো? এই কার্তিক মাসে বেগুন খেতে নাই ওদেশে। কার্তিক মাসে যে বেগুন খাবে তার নরক হবে। তো এক কীর্তনিয়া এখন এইটা বিভিন্ন জায়গায় ও কীর্তন করে। তো ওই গ্রামেই একটা কীর্তন লোকে করাচ্ছে, ওর নিজের গ্রামে। তা ওর স্ত্রীর একটা ধারণা হয়েছে যে এই তো যেছে প্রতিদিন কীর্তন করতে, মালা ঝোলা নিয়ে, খুব সাজ সম্মান, তার গ্রামে করছে। তাই কি বলছে একবার আমি শুনি, এত কি করে আর ডাক। আমি তো, আমাকে তো কই কিছু বলে না। তো ওর বউ এখন বেরিং চলে গেছে আগে, এবার কীর্তন আরম্ভ হবে, আর আপনার ওর বউ আপনার টুকটুক করে পেছনে বসে চুপ করে শুনছে কি বলছে, খানি শুনি এত কেন নামটা। তখন ও বলছে, কি বলছে, যে কার্তিক মাসে বেগুন খেলে পরে নরক হবে, অমুক পুরাণে লেখা আছে। সেই জন্য মা বোনদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যেন এই একটা মাস, কার্তিক মাসটাতে যেন বেগুন খাবেন না। আর সেদিন মাস ছিল, ও যখন এটা বর্ণনা করছে তখন সেই মাসটা ছিল কার্তিক মাস। এইবার বাড়িতে আমরা রাত 11টা না 11:30টার সময় কীর্তন শেষ করে বাড়িতে এসছি, আর ও বেগুনের ভটকা খেতে খুব ভালোবাসত। এবার ও রাত্রে রুটি খায়, রাত 11:30 পৌনে 12টার সময় রুটি ফুটি দিয়েছে, আর বেগুনের ভটকাটাও দেয়নি।
তখন বউকে বলছে, আরে বেগুনের ভটকা তো দিলি না? তা বলছে, এই তুমি যে ওখানে বলে এলে কার্তিক মাসে বেগুন খেতে নাই তাই ভটকা করিনি। তা বলছে, হে মূর্খ কোথাকার, হ্যাঁ ওটা কীর্তনে বলার বেগুন, খাবার বেগুনের কথা তো আমি বলিনি। ব্যাপারটা বল, যেটা বলেছি সেটা কিসের? কীর্তনে বলার বেগুন বলেছি, খাবার বেগুন বলেছি? হ্যাঁ করলি না। তখন বউ আবার বাটিটা নামিয়ে দিয়েছে। তার মানেটা কি হলো? হ্যাঁ, নিজে আচরণ না করে অপরকে শিক্ষা দিচ্ছে। বিবেকানন্দের ক্ষেত্রে এরকম একবার হয়েছিল। বিবেকানন্দ বসে আছে আর এক মা কোলে করে ছেলে নিয়ে এসছে। তা ছেলে ভীষণ উচ্ছৃঙ্খল, কোলে করে না, হাতে ধরে নিয়ে এসছে। দিয়ে বিবেকানন্দকে বলছে যে, বাবা বাবা আপনি এই ছেলেটার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন যে একটু শান্ত যেন হয়, একবারে পড়তে চাই না, সব সময় উচ্ছৃঙ্খল, তা আপনি একটু আশীর্বাদ দেন। তা বিবেকানন্দ তখন বলছে ওকে যে, মা আমি ওকে পড়ে দেবো। উঠে চলে গিয়েছে। আবার দিন সাতেক পরে আবার এসেছে, আবার ওই একই কথা, কি বাবা আপনি একটু মাথায় হাত দেন, হ্যাঁ ওকে শান্ত করার জন্য। হ্যাঁ, আর সাথে সাথে বলতো, বাবা গুড় যাতা খেয়ে নিচ্ছে, গুড় গুড়, ভাতে গুড় চাই, মুড়িতে গুড় চাই, চা খাবে তাতেও বলছে গুড় দেবে, গুড় ছাড়া খাবে, এত গুড়ের ভক্তি। তো বিবেকানন্দ প্রথমে ওগুলো সব শুনলে, শোনার পর এরকম 4 বার না 5 বার আসার পর শেষে বলল, আমি আশীর্বাদ তোকে দিচ্ছি, তুই শান্ত হ আর গুড় খাস না। তো সেই ওর মা একটু সন্দেহ হল যে এতবার আসার পরও একবারও আশীর্বাদ দিলে না, এতদিন পর কেন দিল। তো জিজ্ঞাসা করলো, বলছি বাবা আপনি এতবার এসছি তখন বলেননি, আর 4-5 বার আসার পর কেন আজকে বললেন? তাহলে কেন বলিনি, শোন আমি নিজেই গুড় খুব খেতাম, আমি নিজেই খুব গুড় খেতাম, আর যেদিন থেকে ওকে আশীর্বাদ দেবার কথা বললে আমি গুড়টা আগে ত্যাগ করলাম। তো গুড় আগে আমি নিজে ত্যাগ করে তারপরে ওকে আশীর্বাদ দিলাম, তো কার্য সিদ্ধি হয়ে যাবে। আপনি আচরি ধর্ম। হ্যাঁ, তো ওরকম কীর্তনিয়া টাকার লেগে করছে, নিজের ধর্ম না, বুঝতে পারছি? এই যে কৌশিক অমাবস্যায় কি হইল বল, লুটপাট একদম চিৎপাট। তা মায়ের ভক্ত হয়ে কে গেল বল? আর মায়ের ভক্ত হয়ে কেই বা পুজো করছে, আর মায়ের ভক্ত হয়ে কেই বা দেখছি। আর মদের বোতলে ঢালাঢালি, ছড়াছড়ি, মায়ের গায়ের আলতা বুঝলি গড় গড় করে যেগুলো পড়ছে, এরকম ভাবে মেজাতে, এরকম ছাপ মেজাতে গড়িয়ে চলে আসছে, গড়িয়ে চলে আসছে। ফুলগুলা মালা গলা থেকে পড়ে ছড়িয়ে যেছে একেবারে, মায়ের ফুল মাটিতে পড়ে লুটে, ওই খিঁচে বুঝলি লোক চলে গেছে। বল কি হয়েছে বল? আলতা খিঁচে, আলতা খিঁচে দেখছো তো? হ্যাঁ, যারা বেরিয়েছে তাদের গোটা পায়ে আলতা, নির্মাল্য সব নির্মাল্য। তা কেউ ওইসব দেখে কেউ দূর থেকে প্রণাম করে ভেতরে যেছে না, আর আলতা ফুল লোকের জাম ভিড় খিঁচে চলে যাচ্ছে, মায়ের গায়ের ফুল, মায়ের গায়ের আলতা। হয়েছে তো কি বলে, পান্ডারাও বলে না যে এখানে আর ঢুকবেন না, খিঁচে একবার। তাছাড়া মানা করেও তো শুনবে না। কত কোটি টাকা সেদিন ওদের সেল, 5,000 টাকা করে ফুলওয়ালাদের সেরকম সেল, প্রসাদওয়ালাদের সেরকম সেল, ইনকামও সেল, খুশি হয়েছে না বল? কে বল মায়ের ভক্ত হয়ে ওখানে গেছে? কে গেছে বল? হ্যাঁ, এই জন্য যারা এই অদ্বৈত বেদান্তে এসে প্রবেশ করেছে, বুঝতে পেরেছি, তাদের যেন কোনো রকমভাবে এই দ্বৈতে সত্যতা বুদ্ধি না হয়। দ্বৈতে সত্যতা বুদ্ধি যদি আসে, অদ্বৈত হবে না। আর অদ্বৈতে কখনো নিষ্ঠা করো না, দ্বৈত নিষ্ঠা হবে না, ও স্বতন্ত্র, কারণ ওটা তুমি স্বয়ং, বুঝতে পেরেছি? স্বয়মের সাথে আর একটা স্বয়ং হলে নিষ্ঠা হবে। বস্তু একটা, বস্তু দুটো নয়, ভগবান কখনো দুটো হবে না, একটাই হবে। আর সে ভগবান যদি সর্বত্র হয় তো তোকে ছাড়া হবে না, তোর মধ্যে জায়গাটা শূন্য, বাকি সব জায়গায় ভগবান আছে, সেটা হবে না। যতদিন তোমার ভগবান মন্দিরে থাকবে,
আজকে আমরা গীতা পড়ছি, জিজ্ঞাসা করা গীতা, হ্যাঁ বাবা প্রতিদিন গীতা পড়ি, আমি নিরামিষ খাই। যারা এরকম কথা বলে তা জিজ্ঞেস করি কতদিন ধরে নিরামিষ খাচ্ছেন, তা বাবা 15-20 বছর হইল। আর গীতা বলে, গীতা বাবা আমি তাও 15-20 বছরই হবে। গুরুদেব বলেছেন গীতা পড়ার জন্য, আর নিরামিষ খেতে বলেছে, খুব ভালো। তো এই রকম ব্যক্তি যারা রেগুলার গীতা পড়ে, নিরামিষ খায়, ইন্দ্রিয়গুণকে সংযম করেছে, এই রকম ব্যক্তিরও ভগবান আজও আকাশে আছেন, আর মন্দিরে আছেন। ঠিক বাবা, ঠিক 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 ঠিক। এরকম ব্যক্তির ভগবান আজও আকাশে, আজও মন্দিরে। তারা কোনোদিনই ভাবতে পারে না ভগবান আমার মধ্যে। আর এটাও জেনে রেখেছে, যতদিন নিজের ভগবান নিজের মধ্যে না থাকবে, সিদ্ধি মুক্তি তো দূরের কথা, মানব জীবনটা বৃথা যাবে। কেউ যদি ঈশ্বরের সমর্পিত অদ্বৈত বেদান্তে, ঈশ্বরের সমর্পিত অদ্বৈত বেদান্তের নিষ্ঠা সহিত যদি এটাকে পর্যালোচনা করে, নিষ্ঠার সহিত ঈশ্বরের সমর্পিত বুদ্ধি হয়ে এই অদ্বৈত বেদান্তে কেউ যদি ভাবিত হয়, এই ভাবনায় ভাবিত হয়ে যায়, এই স্বল্প পরমায়ুতে, এ ভগবানের আশীর্বাদ, এই স্বল্প পরমায়ুতে, হ্যাঁ, সে ব্যক্তি এই পরোক্ষ জ্ঞানে, অপরোক্ষ জ্ঞান হয়নি কিন্তু নিষ্ঠা প্রচুর, এই রকম গুরু চরণে সমর্পিত বুদ্ধি হয়ে কেউ যদি এই অদ্বৈত বেদান্ত শ্রবণ করে, এই রকম সমর্পিত বুদ্ধি এই সংসার তাপ থেকে যেটুকু পরিমাণ সান্ত্বনা এবং শান্তি সে লাভ করবে, এটা তার পরম প্রাপ্তি এই মানব জীবনে। অন্যথা কোনো জায়গায় শান্তি পাবে না। এই জন্য পরোক্ষ জ্ঞান হলেও অপরোক্ষ হয়নি, পরোক্ষ হয়েছে। তাতে ভগবান বলছে সে যে সংসারের দুঃখ ত্রিতাপ থেকে যেটুকু পরিমাণ পরম শান্তি এবং সান্ত্বনা লাভ করবে, এটা তার এই মানব জীবনের পরম প্রাপ্তি। কিন্তু এই রকম অদ্বৈতের দৃঢ় সংস্কার এই সংসারে পরম শান্তিও লাভ করবে নিশ্চিত, কিন্তু এই রকম সংস্কার এই সংসারে 2-3 জনের মধ্যেই হতে পারে। এ বড় আশ্চর্য, এটা একটা আশ্চর্য বলেছে ভগবান। এত শোনার পরও আশ্চর্য, ভগবান বলছে সবারই হবে না, এই একটা কথা। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে, এই জ্ঞানে উপনীত হওয়ার পর সংসার তাপ থেকে যে 80% দুঃখ পরিহার করবে, এই বিষয়ে ভগবানের কোনো সন্দেহ নাই। কিন্তু ভগবান এটা আরেকটা কথা বলছে, এই রকম দৃঢ় সংস্কার সম্পন্ন ব্যক্তি সামান্য চিন্তা মাত্রই এই দুঃখ বেদনা, এই সংসারের তাপ, হ্যাঁ, ওর জীবন থেকে মুছে যাবে। এই সামান্য চিন্তনে, স্বেচ্ছা হৃদয়ে, স্বেচ্ছা দিলে ও যদি বসে একবার, আর গুরু মানে বাক্যকে বিশ্বাস স্থাপন পূর্বক যদি ও আসনে বসে এইটাকে পর্যালোচনা ভেতরে করে, তো কিছুক্ষণের ভেতরেই ওর দুঃখ অশান্তি চিরতরে নিবৃত্তি হবে। এই সামান্য চৈতন্য ভাবনায় যে নিবৃত্তি, দুঃখে পরিহার, এ বড় আশ্চর্য। এই একটু আগে আমার দুঃখ ছিল, এই একটু আগে জগৎ ছিল, এই একটু আগে আমাকে কত কষ্ট হচ্ছিল, বিন্দু মাত্র, আর কিছু নয়। এ বড় আশ্চর্য। এই চৈতন্য ভাবনা মাত্র এগুলো নিবৃত্তি হয়ে যায়। এ ভগবান এই জায়গাটা দুটো আশ্চর্যের কথা বলছে। এত শোনার পরও দৃঢ় ভাবনা কারো কারো ভেতরে উদয় হবে। আর একটা কথা বলছে, এই চৈতন্যের সমর্পিত হয়ে এই চৈতন্য ভাবনা এই স্বল্পমাত্র পরমায়ুতে তার দুঃখ বেদনা থেকে যে পরিত্রাণ পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা কারো কারো ভেতরে তৈরি হবে, এ বড় আশ্চর্য।